আমার থানায় 160 জন গ্রাম পুলিশ, 160 জন ভিক্ষুকই স্থানীয় সরকার বিভাগ এখানে জন্ম দিয়ে রেখেছে। অলরেডি স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সরকার 160 জন ভিক্ষুকের জন্ম একটা থানাতে দিয়ে রেখেছে। বাংলাদেশে 46,000 ভিক্ষুক আছে। আপনারা সকলেই জানেন যে এই মাননীয় প্রধানমন্ত্রী যাদের জায়গা জমিন নাই তাদেরকে জায়গা জমিন দেয়। অলরেডি আমার ধামরাই থানাতে ভূমিহীন মুক্ত ঘোষণা দিয়েছেন। আমার ধামরাই থানাতেই গ্রাম পুলিশ সদস্য আছে ভূমিহীন, অথচ মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন মুক্ত দেশ ঘোষণা দিয়েছেন। 46,000-এর ভিতরে অনেক গ্রাম পুলিশ আছে যার নিজস্ব জায়গা নাই, তিনি ভূমিহীন। এই জাতির কাছে প্রশ্ন, সরকারি চাকরি করে কেন একজন ব্যক্তি ভূমিহীন থাকবে? কেন তার বেতন দিয়ে সে তার অধিকার, তার 5টা মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, প্রত্যেকটা ব্যক্তি তার চাকরির বিনিময়ে এই 5টা মৌলিক অধিকার এই পূরণ করার কথা। কিন্তু এই 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা এরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভোটার, এরা কেন বাংলাদেশের নাগরিক হয়ে, বাংলাদেশের ভোটার হয়ে তারা চাকরি করে 5টা মৌলিক চাহিদা তারা পূরণ করতে পারছে না? এইটা আপনাদের কাছে, জাতির কাছে, সকলের কাছে প্রশ্ন রইল। আপনারা সকলে সহযোগিতা করেন, সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ধন্যবাদ। যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে স্থানীয় সরকার বিভাগ থেকে 2011 সালের গ্যাজেটটা কেন বাস্তবায়ন করছে না, মাননীয় প্রধানমন্ত্রী এটা নিজে হস্তক্ষেপ না করবে এবং সুরাহা না দেবে, মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে না শোনা ছাড়া আমরা এখানে অবস্থান করব লাগাতার। আমরা বাড়ি ফিরে যাব না। আমরা বাধ্য হয়ে আজকে পদ বেছে নিতে বাধ্য হয়েছি, কারণ এই দুপুরবেলা গরিব মানুষ হোক আর ধনী মানুষ হোক তাকে খেতে হবে, রান্না পানি পেটে খাওয়াতে হবে। কিন্তু আমাদের বাধ্য হয়ে আজকে বিজ্ঞাপন রাস্তা বেছে নিয়েছি। 15 দিনে, এই 15 দিনেও যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন নেত্রী শেখ হাসিনা তার চোখে আমরা পড়িনি। আমাদের দপ্তর খুব কাছে, এখানে আমরা স্থানীয় সরকারের দপ্তরে কর্মরত আছি। এখান থেকে খুব একেবারে